বড়বাবু সে ঠিক আছে, কিন্তু মিষ্টি তো উকিল দিদিমণি এনেছে, আর সকলের জন্য এনেছে, সকালে জল খাবারে দেবে। জল খাবারে দেবে, দেবে তো দেবে। আমি একটা বড়বাবু আমার কথাটা শুনুন, আপনার তো রক্তে চিনি হয়েছে, আপনার তো শরীর খারাপ। রক্তের চিনি নিকুচি করেছে, রক্তের চিনি নিকুচি করেছে, রক্তে আপনার চিনি আছে। হ্যাঁ হয়েছে তো, রক্তে চিনি হয়েছে, তারপর কি বলে ওই নাকি রক্তে চর্বি হয়েছে। তোর রক্তে চর্বি হয়েছে, ফালতু কথা একদম বলবি না। হ্যাঁ এটা খেয়ে নি বল। বড়বাবু আপনি চুরি করে খাচ্ছেন? একদম চুপ কর, কাউকে বলবি না। শোন, আর কি আছে? আর ওই মালাই চমচম আছে, মাখা সন্দেশ আছে। মালাই চমচম, মাখা সন্দেশ, হ্যাঁ, আরো অনেক রকমের মিষ্টি আছে, ওই জল ভরা আছে, আর ভালো পান্তুয়া আছে। আমি খাবো, আমি খাবোই খাবো। বড়বাবু রেখে দিন, বড়বাবু খাবেন না? না আমি খাবোই খাবো, ভাজা মিষ্টি আমি খাবোই খাবো। খাবেন না? না আমি খাবো। চুপ। বড় খোকা, আমি তো স্যুপ নিয়ে এসেছি। তুই কোথায় ছিলি? তোর ঘরে তো আমি ঘুরে এলাম, তুই সেখানে ছিলি না। তুই এখানে কি করছিস? কি রে, আরে কথা বলছিস না কেন? আচ্ছা ঠিক আছে, আয় খাবি, আয় আমার কাছে, আয় বসবি, আয়। আয় খেয়ে নিবি, আয়। তুই বস আগে। বস বস এদিকে দে। এবার বল তো কোথায় ছিলি? বড় খোকা, তোর জন্য নাতবুর স্যুপ পড়ে গেছে, এখনো খাসনি কেন? খেয়ে নে। আরে বাবা, নইলে শরীর খারাপ করবে। নাতবু বলেছে 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে, ঠিক আছে? আর সকালবেলা উঠে শরীর চর্চা করতে। কি রে কথা বলছিস না কেন? খেয়ে নে। কি রে বাবা, কারোর উপর রাগ করেছিস? লক্ষ্মী সোনা আমার, খেয়ে নে, খা তারা, খা একটুখানি, খা 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 খা। খাবেন কোত্থেকে? কোত্থেকে খাবেন? হ্যাঁ কোত্থেকে খাবেন? একটাও কথা বলছেন, একটাও প্রশ্নের উত্তর দিচ্ছেন না রে, কোনো কথাই বলছে না, বুঝতে পারছি না। কি রে বড় খোকা, তোর কি শরীর খারাপ হলো নাকি? না 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 না, শরীর টরীর কিছু খারাপ হয়নি, কিন্তু শরীর খারাপ হওয়ার ব্যবস্থা উনি নিজেই করছেন। শরীর খারাপের ব্যবস্থা করছে মানে? আমি ফ্রিজে ইয়া বড় বড় পান্তুয়া রেখেছিলাম, সেই ফ্রিজের পান্তুয়া বের করে উনি মুখে ঢুকিয়েছেন। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, দেখছেন না কথা বের হচ্ছে না মুখ দিয়ে? তুই জানলি কি করে যে মুখে পান্তুয়া দিয়েছে? কারণ আমি গুনে গুনে পান্তুয়া রেখেছিলাম। জানি না এই বাড়িতে বড় চোর, বড় মিষ্টি চোর হলো আমার শ্বশুর মশাই। এই যে হাঁ করুন, হাঁ করুন, হাঁ করুন বলছি, নালে কিন্তু আমি বাধ্য হব মুখ খোলাতে। হাঁ করুন।
লজ্জা করে না? আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন? চুরি নয়, মিষ্টি চুরিটা চুরি নয়, মিষ্টি চুরিটাকে চুরি বলে না। মিষ্টি চুরিটা কোনো ক্রাইম নয়। নিজের বাড়ি থেকে, নিজের ফ্রিজ থেকে মিষ্টি খাওয়াটা কোনো চুরি নয়, কোনো ক্রাইম নয়। এটা এটা সকলের অধিকার, এটা সকলের অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার সবার আছে। না, অধিকার নেই। যার হাই প্রেসার তার অধিকার নেই, যার ডায়াবেটিস তার অধিকার নেই, কোনো অধিকার নেই। আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন। এই সব কিছুর মূলে না সাক্ষী পদ্ম। পদ্ম, এই পদ্ম, কি এখানে এখানে আয়। এমন মরবো না আমার। আমি কি করেছি? আমি কি করেছি? বড়বাবু বাবার মতন। বড়বাবুকে দেখলে খুব কষ্ট হয়, বেচারার মুখটা দেখলে খুব কষ্ট হয়, বেচারা খেতে পায় না, তাই না? মানে তুই পান্তুয়ার সন্ধান দিয়েছিলিস? হ্যাঁ, মানে আরে এতগুলো মিষ্টি আনা হয়েছে, বড়বাবু একটাও খাবেন না? না, চুপ, একটাও খাবেন না। আর এই যে আপনি, এরপর থেকে যদি আমি আপনাকে মিষ্টি খেতে দেখেছি না। মা, মা দেখো বকছে। ঠিকই তো বলেছে, খুব জব্দ হয়েছিস তুই, খুব জব্দ হয়েছিস। এরকমই দরকার। নিন, এবার স্যুপটা খেয়ে নিন। আমি স্যুপ খাবো না। খাবেন না? আপনি স্যুপটা খেয়ে নিন, নালে ধরে বেঁধে আপনাকে স্যুপটা খাবো। খেয়ে নিন স্যুপটা। মা 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 দেখো 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 কিরকম করছে। কি তবে কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিলাম, তুমি কিন্তু এইভাবে দাদাগিরি করবে না। দাদাগিরি নয় তো, এটা তো দিদিগিরি। খেয়ে নিন, খেয়ে নিন বলছি, খেয়ে নিন। আরে এই যে মা জ্বালা, এইসব খাওয়া যায় না। ও মা গো মা, মা ওকে বোঝাও না। আরে একই স্যুপ প্রতিদিন আমাকে স্যুপ আর রুটি আমার খেতে ইচ্ছে করে না। আমার ইচ্ছে করে কষা মাংস খেতে, আমার ইচ্ছে করে কচি পাঁঠার মাংস খেতে, আমার ইচ্ছে করে সর্ষে ইলিশ খেতে, আমার ইচ্ছে করে মিষ্টি খেতে, আমার ইচ্ছে করে আইসক্রিম খেতে, আমার ইচ্ছে করে টাকাডক টাকাডক কোল্ড ড্রিঙ্ক খেতে, আমার ইচ্ছে করে। বাবা 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 বাবা, যা যা আপনার খেতে ইচ্ছে করে সেই সব কটা শরীরের পক্ষে ক্ষতিকারক। কোর্টে গিয়ে ওই সমস্ত গিলছেন আর শরীরটার এই অবস্থা করছেন। চুপচাপ খেয়ে নিন। আমি খাবো না। চুপ করে খেয়ে নিন। খাবো না। খেয়ে নিন। খাবো না। খাবেন না? খাবেন না তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি। হাসছো বাবা, কি জঘন্য খেতে। এইরকমই একটা মায়ের দরকার, তবে না শাসনটা হবে। মা মা, তুমি আমার মা। ঠিকই বলেছো। এ তো আমার একটা মা। ঠিকই আছে ঠিকই আছে মা, তুমি ঠিক বলেছো। তুমি কাল থেকে আমার কোন রকম মিষ্টির লোভ দেখাবে না, কোন রকম চমচম, তোমার ক্ষীরকদম্ব, তারপরে লেডিকেনি, তারপরে পান্তুয়া, এসবের কথা কখনো বলবে না। তোমাকে আমি একটা চড় মারবো বলে রাখলাম, খেয়াল রেখো। এই শোনো, আর কোন রকম ওই ঝালমুড়ি, তারপরে চানাচুর, তারপরে ডালমুট। এই সমস্ত যে এই বাড়িতে কিনে আনা হয়, আপনি জানলেন কিভাবে? কে বলেছে আপনাকে? আমি বলেছি। তুই বলেছিস? আমি যাই। এই কেন বলেছিস? আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি। এক মিনিট মা, ফোন 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 ফোন, এক মিনিট। হ্যালো, কে? কি হলো, খেয়ে নে। এক মিনিট মা, এক মিনিট। গীতার সঙ্গে আমার একটু কথা আছে।
গীতা, তুমি থানায় গেছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? থানায় গিয়ে ওই কেস ফাইলটার কপি করে নিয়ে এসছো। ওই ঝর্ণা চৌধুরীর স্বামীর অন্তর্ধান রহস্য, হ্যাঁ তাই না? তার উপর ওই কেস ডায়েরিটা কপি করে নিয়ে এসে বাড়িতে স্টাডি করবে। কি উত্তর দিচ্ছ না কেন বলো? বাবা, ওটা আমাদের পেশা। পেশায় আমরা অ্যাডভোকেট, ওটা নিয়ে আমরা কোর্টে কথা বলবো না। কোর্টে কথা বলবো না, যা কথা বলার তোমাকে এখানে বলতে হবে। তুমি কেন এই কেসটা নিচ্ছ? নিও না। আমি তোমাকে বারবার বারণ করছি, তুমি আমার কথা শুনছো না কেন? কারণ আপনার বদনাম হয়েছে বাবা, আর সেই বদনাম ঘোচানোর দায়িত্ব। ওর কি বদনাম হয়েছে? Gita LLB, Gita LLB.